একটি কথা সবসময় মনে রাখবেন যে বেশি ভালো ভালো না। অতিরিক্ত ভালো হলে বিপদ আপনারই হবে। সংসারে আত্মীয় বলে যাকে আপনি আগলে রাখেন, সে কি সত্যিই আপনার আত্মার সঙ্গে একাত্ম হতে পেরেছেন, নাকি সে শীতল শোণিত বহনকারী বিষাক্ত মানুষ, যে দিনের পর দিন পিছন দিক থেকে আপনাকে ছুরি মারার আপ্রাণ চেষ্টা করে চলেছে? নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার সংসারে যারা আগুন লাগাতে চাইছে, মাত্র 3টি উপায় তাদের পরিকল্পনা আপনি ব্যর্থ করে দিন। কি সেই 3টি উপায়? আজকের পর্বটি সম্পূর্ণ দেখলে আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। প্রথম উপায় হলো আপনার আত্মীয়, বন্ধু বা আপনজন যারা আপনার কাছে নিজের পরিচয় দেয় যে তারা আপনার হিতৈষী, আপনি কিন্তু পরখ না করে সহজেই তাদেরকে গ্রহণ করে নেবেন না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পরখ না করে কাউকেই গ্রহণ করতেন না। ঠাকুরের কাছে যে ভক্তই আসুন না কেন, তাকে তিনি পরখ করে নিতেন। কারণ ঠাকুর ছিলেন অন্তর্যামী, তাই মানুষের অন্তরের দৃশ্যপট তার কাছে স্পষ্ট ধরা পড়ত। ঠাকুরের প্রিয় নরেন, তিনিও গুরু হিসেবে ঠাকুরকে বরণ করে নিয়েছিলেন অনেক পরখ করার পরে। ঠাকুর একদিন কেশব সেনকে বলেছিলেন, ব্রাহ্ম ধর্মের মধ্যে এত বিরোধের কারণই হলো বিচার না করে সবাইকে গ্রহণ করা, এবং তারই ফলে ভাঙন হয়েছিল তাদের সম্প্রদায়ের মধ্যে। সকলের মধ্যে নারায়ণ আছে, এটি যেমন সত্য, ঠিক তেমনভাবে বাঘ নারায়ণের থেকে দূরত্ব বজায় রেখে চলাটাও সত্য। আপনি যদি সেটি না করতে পারেন, তাহলে তো তারা আপনাকে আক্রমণ করবেই। দ্বিতীয় উপায় হলো, আপনার পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনি কিন্তু আপনার মনকে কখনো অস্থির, অশান্ত হতে দেবেন না। কারণ মন যখনই অস্থির বা অশান্ত হয়ে যাবে, তখনই ধীরে ধীরে মন দুর্বল হয়ে পড়বে। আর যখনই আপনার মন দুর্বল হয়ে যাবে, তখনই সেখানে সৃষ্টি হবে ফাটল। আর সেই ফাটলের মধ্যে দিয়ে প্রবেশ করে আপনার সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়া তাদের পক্ষে অনেক সহজ হয়ে যাবে। তাই পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আপনি সব সময় শান্ত এবং স্থিতিশীল থাকবেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, আমাদের প্রত্যেকের মাথার ভেতরে যেন একটা করে বাড়ি রয়েছে। সেই বাড়িতে আমরা এমন সব জিনিস ভরে রাখতে পারি যা আমাদের সারাক্ষণ উদ্বিগ্ন বা অশান্ত করে রাখবে। আবার চাইলে তাতে এমন পরিবেশও তৈরি করতে পারি যার ফলে সেই বাড়িতে চিরশান্তি বিরাজমান হবে। স্বামীজি বলছেন, হিমালয়ের এক সাধু ভারী সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, শান্ত মনে কি সংসার করেছে। কিন্তু বাস্তব জীবনে এভাবে আমাদের ভাবনা আসে না। সাধারণত আমাদের মনে এই ভাবনাই আসে যে সংসারের জ্বালায় মন অশান্ত হচ্ছে। লোকের ব্যবহার, টাকা পয়সার চিন্তা, শরীরের নানান ছোট বড় সমস্যা, ছোট বড়দের নানান সমস্যা, এই সমস্ত কারণে মন আর শান্ত হতে পারে কই। কিন্তু ওই সাধুর কথা দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করা হয়, তাহলে ভাবা যায় যে এর উল্টোটাও তো হতে পারে। এমনও হতে পারে আমাদের মন অশান্ত বলেই সংসারকে এত যন্ত্রণাময় বলে মনে হয়। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, মনকে শান্ত রাখার সব থেকে সহজ উপায় হলো ঈশ্বরে বিশ্বাস। ঈশ্বরে সহজ সরল বিশ্বাস থাকলে সমস্যা যেমনই হোক না কেন, নিজের মনকে তার পাদপদে রেখে সমস্ত অস্থিরতা থেকে সরে আসা যায়। কিন্তু বেদ বেদান্ত পড়ে, আত্মা ব্রহ্মচর্চা করেও সেসব খালি মুখেই থেকে যায়, মরমে প্রবেশ করে না। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বলা ঠিক সেই গল্পটির মতো। টিয়া পাখিকে যতই রাম নাম শেখানো হোক না কেন, যখন বিড়াল ধরে তখনই সে ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করে ওঠে। ঠাকুরের গল্পের টিয়া পাখি হলাম আমরা, আর বিড়াল হলো আমাদের জীবনের শোক, তাপ, মৃত্যু, জ্বালা। বইয়ের কথা বলতে গেলে বিড়ালরূপী জাগতিক শোক তাপ আমাদের টুঁটি চেপে যখন ধরে, তখন সে সমস্ত প্রবোধ বাক্যে আমরা তো আর বিশ্বাস রাখতে পারি না। ঈশ্বরের বিশ্বাসটি টলে যায়।
আর তখনই মন হয়ে ওঠে অস্থির অশান্ত, আর তখন শুধুমাত্র চিৎকারই থাকে আমাদের সম্বল। সাজানো সংসারে আগুন লেগে দাও দাও করে পুড়ে যায়, কিন্তু আমাদের হাতে করার কিছুই থাকে না। তাই আপনাকে সদা সতর্ক থাকতে হবে। আপনার মনকে কোনো পরিস্থিতিতেই অস্থির অশান্ত হতে দেবেন না। আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি প্রবল থাকে, অটুট থাকে, তাহলে দেখবেন যে কোনো সমস্যার সমাধান আপনি খুব সহজে করে ফেলতে পারছেন। তৃতীয়, আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে সবসময় আনন্দের সাথে সংসারের সমস্ত কাজ করতে হবে। বিরক্তি যেন কখনোই আপনাকে বিদ্ধ করতে না পারে, এই খেয়াল আপনাকে সদা সর্বদা রাখতে হবে। কিন্তু সংসারের হাজারো কর্মব্যস্ততা, নানান ঝুট ঝামেলার মাঝে আনন্দে থাকা, এ কী করে সম্ভব? স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, নিশ্চয়ই সম্ভব। প্রকৃতপক্ষে নিষ্কাম কর্মে যে আনন্দ লাভ হয়। নিষ্কাম কর্ম করতে গেলে যে সাধু সন্ন্যাসী হতে হবে কিংবা হাসপাতাল বা স্কুল কলেজ খুলে ফেলতে হবে, এমনটা তো নয়। যে যেরকমভাবে আছে, যেমন কাজ করছে, তার মধ্যে থেকেই সে নিষ্কামভাবে কাজ করতে পারে। শতপ্রণোদিত হয়ে নিজেকে সকলের সেবায় নিয়োজিত করতে পারে। তাহলে সে যে মনের মধ্যে যে আনন্দ পাবে, সেই আনন্দ আর কোনো কিছুর সাথেই তুলনীয় নয়। একদিন এক ভক্তকে শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন, দেখো মা, মানুষকে ভালোবাসলে বড় দুঃখ কষ্ট পেতে হয়, কিন্তু ভগবানকে যে ভালোবাসতে পারে সেই যে ধন্য হয়, তার দুঃখ কষ্ট কিচ্ছু থাকে না। এখন প্রশ্ন হলো, তাহলে কি মানুষকে ভালোবাসবো না? নিশ্চয়ই বাসবে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু যদি বদলে নেওয়া যায়। প্রত্যেকটি মানুষের হৃদয়ে ঈশ্বর রয়েছেন, এই ভেবে তাদেরকে ভালোবাসতে হবে। সকলের মধ্যে ঈশ্বর দর্শন করে তাদেরকে ভালোবাসার মধ্যে দিয়ে যে ঈশ্বরকেই ভালোবাসা হয়, এই কথাটিকে মাথায় রেখে ভালোবাসতে হবে। সাধু সন্ন্যাসীরা যে এত ধীর স্থিরভাবে আনন্দের সাথে এত কাজ করে যান, কিভাবে তা সম্ভব হয়? মাত্র দুটি মন্ত্র তারা জীবনে গ্রহণ করেন। প্রথম, নিষ্কাম কর্ম, আর দ্বিতীয়, সর্বভূতে ভগবৎ প্রেম। এই হলো তাদের দুটি মন্ত্র। এই দুটি মন্ত্রের মধ্যে দিয়েই তারা সদা সর্বদা আনন্দে থাকতে পারেন। আনন্দে থাকার রহস্য যে এর মধ্যেই লুকিয়ে রয়েছে। আর সব থেকে বড় কথা হলো, কারোর সেবায় যদি স্বেচ্ছায় স্বার্থ ত্যাগ করা হয়, তাহলে তো সেটি ত্যাগ বলে মনেই হয় না। জীবনের শেষ দিন পর্যন্ত ওই ত্যাগের মধ্যে দিয়ে মনের মধ্যে এক অপরিসীম আনন্দ আর প্রাপ্তিবোধ আসে, যা আপনাকে সবসময় পরিপূর্ণ রাখবে। মায়ের কথায়, আনন্দের পূর্ণ ঘট বসানো থাকবে আপনার হৃদয়ে। আর আপনার হৃদয় যখন পরিপূর্ণ থাকবে, তখন সেখানে তো কোনো ফাঁক ফোকরও থাকবে না, আর আপনার সংসারেও আগুন লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনি পরম নিশ্চিন্তের সাথে সংসার জীবন সুন্দরভাবে যাপন করতে পারবেন। ঠাকুরমা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস আপের বাটন রয়েছে, সেই বাটনটিতে যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।